কয়েকদিন ধরে ভাবছিলাম একটু মাছের বাজার যাব, কিন্তু খুব একটা সময় হয়ে উঠছিল না। বাড়ির আশেপাশে অনেকগুলো দোকান আছে বা বাজার আছে, তো সেখান থেকে প্রায় সময়ই নিয়ে আসি, কিন্তু এই বাজারটি একটু দূরে। ওই 3 কিলোমিটারের হয়তো একটু বেশি বা 4 কিলোমিটার হবে। তো খুব একটা সময় হয় না এতটা দূরে সকালবেলা আসার। আর রাহির পাপাও খুব সকাল সকাল বেরিয়ে যায়। তো তারপর রাহিকে আমি স্কুলে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি, সেই কারণে সময় হয় না। আজকে ছিল রবিবার, আর রাহির পাপা ফ্যাক্টরি যাওয়ার সময় ভাবলাম তার সাথেই একটু চলে যাই। তো এই কারণে খুব সকালে উঠে আর এই যে বাজারে চলে এসেছি। রবিবারের বাজার তো প্রচুর সবজি নামছে, একদম টাটকা সবজি। এই যে এদিকে চারিদিকে পুরো বাজার আস্তে আস্তে বসছে, এখনও সবে প্রায় 6:30 মতো বাজে, সেই কারণে আর কি আর একটু বেলা হলে আরও বাজারটা বেশি ভিড় হবে, যেহেতু আবার রবিবার। তো যাই হোক, এই যে কিছু কিছু করে ভিডিও ভাবলাম একটু শেয়ার করি, শেয়ার তো করাই হয় না। ভিতরে এসে দেখছি মাছের বাজারে মানে প্রচুর লোক। তো যাই হোক, এই মার্কেটটার অ্যাকচুয়ালি নামটা কি আমি ঠিক জানি না। তো জানলে আমি পরে কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব। প্রচুর মাছ, তবে আমরা আজকে না ভুল সময় এসে পড়েছি বলা যায়। অন্য সময়ও আমি আসছিলাম এই বাজারে, বা রাহির পাপা মাছ নিয়ে যায়, অনেকটা কম দাম থাকে এখানে, যেহেতু পাইকারি মার্কেট প্রায়। তো খুচরোও বিক্রি হয়, আর বেশিরভাগ অনেকে এখান থেকে মাছ কিনে আবার বিক্রিও করে। তো মোটামুটি এখানে পোঙ্গল ছিল, তো তার কারণে প্রত্যেকটা মাছের দাম প্রচণ্ড পরিমাণে বেশি ছিল। তো অল্প কিছু কিছু মাছ নিয়েছি, সেটা আমি বাড়ি গিয়ে শেয়ার করব কী কী মাছ নিয়েছি। এই ভিডিওর আগেও আমি অনেক ছবি শেয়ার করেছিলাম, বেশ কয়েক মাস আগে বা রিসেন্ট কিছু ছবি। তো এখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়, যেগুলো আমাদের কলকাতায় পাওয়া যায় না। অনেক রকমের মাছ ওঠে নদীতে, তো অনেক রকমেরই মাছ থাকে, কিন্তু এখানে সাউথ ইন্ডিয়ানরা অনেক ধরনের মাছ খায়, যেগুলো আমাদের ওইদিকের কেউই এইসব মাছ খায় না। তো যাই হোক, এখান থেকে একটা শোল মাছও নিয়েছিলাম। তো খুব মানে আর কি দেখে ইচ্ছে হয়েছিল খেতে, অনেক দিন খাইনি। মাছটা কেটেও নিলাম, শোল মাছটা। এটা আমার পক্ষে কাটা একেবারেই সম্ভব নয়, সেই কারণে। তো চলুন, মাছ টাছ নেওয়া হয়ে গেছে, প্রায় অনেকটা সময় চলে গেছে। আর এই মাছটা কেটে নিয়ে বাড়ি গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর আরেকবার দেখাই মাছ কাটার জন্য কতটা ভিড় আর কতজন বসে মাছ কাটছে। মানে প্রচুর লোক এই মাছ কাটে, যেরকম মাছের বাজারে ভিড় হয়, মাছ কাটার বাজারেও কিন্তু প্রচুর ভিড় হয়। আজকে তাও বলা যায় একটু মানে এখানে কম লাগছে, যেহেতু সবে সকাল। আরও অনেকেই বসছে আস্তে আস্তে দেখলাম। তো চলুন বাড়ি যাই, গিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব। বাড়ি আসার পরে মাছগুলো কাটতে কাটতে অনেক বেলা হয়ে গেছে। আর এই যে ভোলা মাছটাও কেটে আনছিলাম, লাল ভোলাটা। আর এখানে ছিল পার্সে মাছ, এটা বাড়ি এসেই কেটেছি। আর এই যে শোল মাছটা। আর এদিকে চিংড়ি মাছগুলোও প্রায় অনেকক্ষণ ধরে ছাড়াচ্ছিলাম, চিংড়ি মাছ ছাড়াতেও সময় লাগে। তো মোটামুটি সব কিছু মাছ কাটা কমপ্লিট। তো এখানে সব মাছ প্রায় 1 কিলো করে রয়েছে। আর চলুন এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তুলে রাখি।